আসসালামু আলাইকুম। আজকে আমরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এর তারকিব করব। বাক্যের প্রথম হচ্ছে আল্লাহ দেওয়া আছে। আমরা জানি আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার নাম। আমরা জানি সৃষ্টিকর্তার নাম হচ্ছে আলাম। এসেন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝায়, সেটাকে বলা হয় আলাম। যেহেতু আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার নাম, আমরা জানি সৃষ্টিকর্তার নাম এটা হচ্ছে আলাম। আর বাক্যের প্রথম যদি কোনো এসেম আসে তাহলে আমরা এটাকে কি বলি? মুবতাদা বলি। এর পরবর্তীতে লা দেওয়া আছে। আমরা জানি লা এটা হচ্ছে লা লিনাফিল জিনসি। কেন এটা লা লিনাফিল জিনসি? এটা মাউলাল মুশাব্বাহাতাইনি বিলাইসা হয় নাই কেন? কারণ আমরা জানি মাউলাল মুশাব্বাহাতাইনি বিলাইসার পরবর্তীতে একটা মাআরিফা থাকবে, আর লা লিনাফিল জিনসির পরবর্তীতে একটা নাকেরা থাকবে। যদি মাউলাল মুশাব্বাহাতাইনি মা এবং লা এর পরবর্তীতে মাআরিফা যদি থাকে তাহলে আমরা এটাকে কি বলবো? মাউলাল মুশাব্বাহাতাইনি বিলাইসা। আর যদি লা এর পরবর্তীতে আমাদের হচ্ছে নাকেরা থাকে তাহলে আমরা এটাকে কি বলবো? লা লিনাফিল জিনসি। আমরা জানি এটা হচ্ছে লা লিনাফিল জিনসি। আমরা জানি মাউলাল মুশাব্বাহাতাইনি বিলাইসা বা লা লিনাফিল জিনসি এর পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলা হয় ইসমে লা। এর পরবর্তী যেটা আসে সেটাকে বলা হয় খবরে লা। এখন আমরা এই নাকেরা থেকে আমরা লিখব ইসমে লা। এর পরবর্তীতে দেওয়া আছে ইল্লা। এখানে ইল্লা বলতে এটা হরফে ইসতিসনা নয়, এই ইল্লা অর্থ হচ্ছে গয়রু। আমরা এটাকে গয়রু ধরে হচ্ছে তারকিব করব। আমরা জানি এটা হচ্ছে নাকারা। নাকারা পরবর্তী এই পুরো অংশটা হচ্ছে মাআরিফা। নাকারার পরে যদি কোনো মাআরিফা একটা অংশ আসে তাহলে এটাকে আমরা মাউসুফ। যেহেতু আমরা ইল্লাটাকে হচ্ছে গয়রু ধরে করতেছি তাহলে আমরা জানি গয়রু সেওয়া, উলু, মিসলু, জু, অরা, বাদা, খলফা, আমামা, তাহতা এগুলো হচ্ছে মুদাফ। এই বাক্যের যে অংশটা এটা হচ্ছে মুদাফ, বাকি পুরো যে অংশটা আছে এটা হচ্ছে মুদাফুন ইলাইহি হবে। মুদাফ ইলাইহি হয়ে তারপরে হচ্ছে ইসমে লা এর খবরে লা হবে। এখন আমাদের এখানে হচ্ছে গয়রু, আমাদের কি মুদাফ দেওয়া আছে। গয়রু সর্বদা মুদাফ হয়, এর পরবর্তী যে অংশটাই আসুক না কেন সেটা কি হবে? মুদাফুন ইলাইহি হবে। এখন আমাদের হচ্ছে আমরা জানি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু এগুলো হচ্ছে দমিরে মারফুই মুনফাসিল। দমিরে মারফুই মুনফাসিল বাক্যের প্রথমে থাকুক কিংবা মাঝে থাকুক অথবা শেষে থাকুক, এটা সবসময় কি হবে? মুবতাদা হবে। মুবতাদার পরবর্তীতে এখানে আল হাইয়ু আল কাইয়ুম দেওয়া আছে। এটা হচ্ছে মারিফা, এটাও মারিফা। আমরা জানি মারিফার পরে যদি মারিফা আসে তাহলে এটাকে আমরা মাউসুফ সিফাত বলতে পারবো, কিন্তু এই শব্দটাকে আমরা হচ্ছে মাউসুফ সিফাত ধরতে পারবো না। এটা যেহেতু আল্লাহ তাআলা সম্পর্কে তথ্য দিতেছে, আর তথ্য মানে হচ্ছে খবর, যেহেতু খবর দিতেছে এটা হচ্ছে খবরে আউয়াল হবে, আর দ্বিতীয়টা হবে খবরে সানি। এখন আমরা জানি খবরে আউয়াল আর সানি আর আমাদের হচ্ছে মুবতাদা মিলে আমরা জানি মুবতাদা, খবরে আউয়াল, খবরে সানি মিলে যেহেতু আমাদের বাক্যটা হচ্ছে এসএম দিয়ে শুরু হয়েছে, দমিত এসএম, তো আমরা জানি যদি কোনো বাক্য এসএম দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় ফেলিয়া, আর যদি এসএম না ফেল না তাহলে এটা হয় জুমলা ইনশাইয়া। যেহেতু আমরা জানি মুদাফ নাকেরার পরে যদি মারিফা আসে তাহলে প্রথমটা অংশটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। আমরা জানি নাকেরার পরবর্তীতে যে অংশটা থাকে, নাকেরার পরে একটা জুমলা যদি আসে তখন আমরা এটাকে বলি মাউসুফ, এর পরবর্তী অংশটাকে আমরা সিফাত ধরি। কিন্তু যদি মারিফা আসে তাহলে আমরা এটাকে কি ধরতে পারবো না? মাউসুফ সিফাত ধরতে পারবো না। এখানে আমরা যেহেতু গয়রুটাকে মুদাফ ইলাইহি মুদাফ ধরেছি, আমরা জানি গয়রুটা সবসময় কি হয়? মুদাফ হয়। তাহলে আমার এই যে জুমলা ইসমিয়াটা কি হয়ে যাবে? মুদাফুন ইলাইহি হয়ে যাবে। কারণ মুদাফের পরবর্তী অংশটা যেটাই আসুক না কেন এটা কি হয়ে যাবে? মুদাফুন ইলাইহি হয়ে যাবে। আর আমরা জানি এখানে হচ্ছে মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে আগে হচ্ছে আমার ইসমে লা আছে। ইসমে লা এর পরবর্তী যেই অংশটা আসবে সেটাকে আমরা বলবো খবরে লা। ইসমে লা আর খবরে লা মিলে আমরা স্বাভাবিকভাবে জানি এটা হচ্ছে কি হয়েছে? এটা জুমলায়ে ইসমি হয়েছে, কারণ বাক্যটা আমার কি দিয়ে শুরু হয়েছে? এসএন দিয়ে শুরু হয়েছে। এখন আমরা এখানে মুবতাদা পেয়েছি, এখানে হচ্ছে ইসমে লা আর খবরে লা মিলে জুমলা ইসমি হয়েছে। মুবতাদার পরবর্তীতে আমরা জানি নাকেরা আসুক কিংবা মারিফা আসুক, মাউসুফ অথবা সিফাত আসুক, মুদাফ এবং মুদাফ ইলাইহি আসুক, জুমলা ইসমি আসুক কিংবা জুমলা ফেলি আসুক কিংবা শিবে জুমলা আসুক, যাই আসুক না কেন এটা কি হবে? খবর হবে। এখন মুবতাদার পরবর্তী জুমলা ইসমিয়া এসেও আমাদের কিছু করার না, আমরা জানি এই যে মুবতাদার পরবর্তী যাই আসবে সেটা হবে কি? খবর। আর মুবতাদা খবর মিলে কি হবে? জুমলা ইসমিয়া হবে, কারণ বাক্যটা হচ্ছে আমাদের কি দিয়ে শুরু হয়েছে? ইসমিয়া দিয়ে শুরু হয়েছে। যদি এটা ফেল দিয়ে শুরু হতো তাহলে তো জুমলায় ফেলিয়া, যদি আমন না এটা মানে তারা যে উকুদ নিদা আট কসম তাজ আফআলুল মাদি ওয়া জাম আফআলুল মুকাররাব দিয়ে যদি শুরু হতো
তাহলে তো জুমলা ইনশাইয়া। যদি এসিন দিয়ে শুরু হতো তাহলে তো জুমলা ইসমিয়া ইনশাইয়া, আর ফেল দিয়ে শুরু হলে জুমলা ফেলিয়া ইনশাইয়া হতো। এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আলোচনাটি পছন্দ হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।